প্রধানের প্যাডে নকল সিল সই করার অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার। প্রধানের প্যাডে নকল সিল সই করে 4 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার, ডিএনটিডি এসপি এবং জিআরও কে লিখিত অভিযোগ করার অভিযোগে গ্রেপ্তার একজন সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে, মালদা থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার এই কর্মকাণ্ড চালায়। ধৃত সেই সিভিক ভলেন্টিয়ারের নাম বিমল সরকার, বাড়ি পুরাতন মালদা ব্লকের অন্তর্গত ভাবুক অঞ্চলের ফতেপুর গ্রামে। জানা যায়, সেই সিভিক ভলেন্টিয়ার সেই এলাকায় ভিলেজ পুলিশের দায়িত্বে ছিল। কিছুদিন দায়িত্বে থাকার পর সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, যার ফলে সেই সিভিক ভলেন্টিয়ার আক্রোশে নিজের এলাকার 4 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপর সেই সিভিক ভলেন্টিয়ার ভাবুক অঞ্চলের প্রধানের প্যাডে সিল সই করে 4 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে জুয়া এবং মদের আসর বসানোর লিখিত অভিযোগ দেয় জেলা পুলিশ সুপার, ডিএনটিডি এসপি এবং জিআরও কে। এই বিষয়ে প্রধানকে ধরা হলে তিনি জানান, এই ধরনের কোন রকম অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে তিনি জানাননি। তার প্যাডে সিল সই নকল করে এই কর্মকাণ্ড চালানো হয়েছে বলে দাবি ভাবুক অঞ্চলের প্রধানের। ঘটনায় প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ ধৃত সেই সিভিক ভলেন্টিয়ারকে মালদা জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ। আপনার অঞ্চলের প্যাড, সিল, আপনার সই নকল করে কোনো এক সিভিক ভলান্টিয়ার্স জেলা পুলিশ সুপারকে একটা অভিযোগ করেছিল এলাকার, এবং সেই বিষয়ে সেই সিভিক ভলান্টিয়ার্স ধরা পড়েছে। এই বিষয়ে আপনার কি মতামত বা ঘটনাটা কত কি? আমি এই ঘটনাটা জানতে পারি 29 তারিখে। জানার পরে আমি একটা ক্লেম করি থানায় যে আমার সিল, প্যাড আর সই জাল করা হয়েছে কি কোনো কারণে, আমি সেটা জানি না কী কারণে। আমি পুলিশ থানাতে কমপ্লেন করার পরে আমি আইসি সাহেবকে বলি যে আইসি সাহেব থানা প্রশাসন যেটা করার নিয়ে করবে, আমি সেটা মেনে নিতে রাখি। ছেলেটা কি অ্যারেস্ট হয়েছে জানা আছে আপনার? কাল গত রাত্রে শুনছি 10টার নাগাদ অ্যারেস্ট হয়েছে। আমি প্রশাসনের উপরে আস্থা রাখছি। এটা কি সত্যি? হ্যাঁ, অভিযোগটা কি সত্যি বলছো না যে কথা? এটাই তো আচ্ছা ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.